এখন আমরা আরো দুটো বিভাজ্যতার নিয়ম শিখব। এক নম্বর কি বলছে, যে কোনো দুটি জোড় সংখ্যার বর্গের বিয়োগফল সর্বদা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি, যে কোনো দুটি জোড় সংখ্যার বর্গের বিয়োগফল, দুটি জোড় সংখ্যা হলো, একটা জোড় সংখ্যা ধরে নিলাম 8 এর বর্গ বিযুক্ত আরেকটা জোড় সংখ্যা নিলাম 2 এর বর্গ, এদের বিয়োগফল করলে কত হবে? 8 8 64 বিযুক্ত 2 দুগুণে 4 সমান হচ্ছে 60। এই 60 বলেছে সর্বদা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4 দ্বারা 60 কে ভাগ করলে হয় 4 15 60 হচ্ছে, মিলে যাচ্ছে। আরেকটা উদাহরণ নেওয়া যাক। একটা ধরে নিলাম 10 এর স্কয়ার, আরেকটা নিলাম 4 এর স্কয়ার, বিয়োগ করলে কত হবে? 10 10 100 আর 4 এর স্কয়ার মানে 16, বিয়োগ করলে হচ্ছে 84। 84 কেও 4 দ্বারা বলেছে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে। তো দেখি একবার, 4 দুগুণে 8 আর 4 নেমে গেল, 4 1 4, তাহলে সম্পূর্ণরূপে ভাগ করা গেল। এই শর্ত ঠিক আছে। আরেকটা শর্ত কি বলেছে, যে কোনো দুটি বিজোড় সংখ্যার বর্গের বিয়োগফল, এটা ছিল জোড় সংখ্যা, এটা বলেছে বিজোড় সংখ্যা, এটা আবার 8 দ্বারা বিভাজ্য হবে। দেখো, একটা বিজোড় সংখ্যা নিলাম 15 তার স্কয়ার, আরেকটা বিজোড় সংখ্যা নিলাম 3 তার স্কয়ার। 15 15 225 হয় আর 3 এর স্কয়ার 9 হয়। এর বিয়োগ করলে কত হবে? 216। এই 216টা বলেছে 8 দ্বারা বিভাজ্য হবে। দেখি, 216, 8 দুগুণে 16, বিয়োগ করলে থাকছে 5, 6টা নামলো, 7 8 56, মিলে গেল। তাহলে 8 দ্বারা এটা বিভাজ্য হচ্ছে। আরেকটা উদাহরণ নিয়ে দেখা যাক। 21 একটা বিজোড় সংখ্যা বিযুক্ত 9 এর স্কয়ার, 9 একটা বিজোড় সংখ্যা, তাহলে 21 21 হচ্ছে 441 আর 9 এর স্কয়ার 81, এটা হবে কত? 0 6 3, 360। 360 কেও বলেছে 8 দ্বারা ভাগ যাবে। 8 দ্বারা ভাগ করে দেখো, 360, 4 8 32, 4 বাকি থাকছে, শূন্যটা নামলো, 5 8 40, তাহলে এটাও মিলে গেল। তাহলে এই শর্তেও আমাদের ঠিক আছে। তাহলে এই দুটো শর্ত আজকে আমরা শিখলাম। তাহলে এরকম নতুন নতুন ট্রিক্স নিয়ে আবার দেখা হবে, সঙ্গে থাকো।